এর আগে আমাদের অ্যাসার্টিভ এবং ইম্পারেটিভ অলরেডি হয়ে গিয়েছে। আজকের আমাদের হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ। তো প্রথমে আমাদের জানতে হবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কী বা কাকে বলে। বলছে অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স ইজ আ সেন্টেন্স দ্যাট আস্কস আ কোশ্চেন অ্যান্ড এন্ডস উইথ আ কোশ্চেন মার্ক। মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হলো এমন একটা বাক্য, এই বাক্যটা যে বাক্যটা আমাদেরকে একটা প্রশ্ন করে এবং শেষ হয় কি দিয়ে, একটা কোশ্চেন মার্ক, জিজ্ঞাসার চিহ্ন। ফর এক্সাম্পল, হোয়াট ইজ ইউর নেম, হু আর ইউ, হোয়ার ডু ইউ লিভ, এইরকম ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কি বলে থাকি, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে থাকি, যেখানে একটা করে আমরা প্রশ্ন পাই যে সেন্টেন্সের মাধ্যমে, এবং শেষে অবশ্যই করে আমরা দেখতে পাই একটা কি না কোশ্চেন মার্ক, ইন্টারোগেশন মার্ক। সেই সেন্টেন্সে আজকের আমরা ন্যারেশন চেঞ্জ শিখব। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জের কিছু নিয়ম আছে। কি নিয়ম আছে? প্রথম নিয়মটা হলো, নিশ্চয়ই মনে আছে কাকে রিপোর্টিং ভার্ব বলে। আমি প্রথমে বলেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স করানোর সময়, সেই রিপোর্টিং ভার্বটা এখনও বলবো এক্সাম্পল দিয়ে, আগে নিয়মটা শুনে নাও, লিখে নাও। রিপোর্টিং ভার্বটা সবসময় ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে পরিবর্তন হয়। আস্ক বা আস্কস বা আস্কড, প্রেজেন্ট আর পাস্ট দুটো মিলিয়ে রিপোর্টিং ভার্বটা সর্বদা কি হয়, রিপোর্টিং ভার্বটি আস্ক অথবা আস অথবা আস্কড হয়। প্রেজেন্ট টেন্স হলে আস্ক বা আস্কড, আর পাস্ট টেন্স হলে আস্কড। যাই দেওয়া থাক, পরিবর্তন হয়ে আমাদের আস্ক, আস্কড অথবা আস্কড হয়। বোঝা গেল? 2 নম্বর নিয়ম কি আছে না, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জের সময় লিঙ্কার হয় ইফ বা ওয়েদার। আমরা বেশিরভাগ ইফটা ব্যবহার করি ছোট বলে, কিন্তু ইফের পরিবর্তেও যদি আমরা ওয়েদার দিই ভুল হবে না। বোঝা গেল কি বললাম? কিন্তু লিঙ্কার তখন হবে যখন দেখবে স্পিচের শুরুটা, স্পিচও কাকে বলে, কোনটা কোন অংশটা জানো, ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকে সেটা স্পিচ। স্পিচের শুরুতেই যদি WH ওয়ার্ড না থাকে, এবার WH ওয়ার্ড কোনগুলো সেগুলোও তোমরা জানো, তবু বলছি, হু, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, ঠিক আছে, এই সমস্ত আরও অনেক আছে। এই WH ওয়ার্ডগুলো যদি স্পিচের শুরুতে থাকে তাহলে কিন্তু লিঙ্কার হবে না, কোনো ইফও হবে না, কোনো ওয়েদারও হবে না। ডাইরেক্ট কি হবে, সেই WH ওয়ার্ডটা বসে যায়। যে WH ওয়ার্ডটা থাকবে, সে হোয়াট থাক, হোয়ার থাক, হাউ থাক, বোঝা গেল কি বললাম, সেটা কি হবে, ডাইরেক্ট বসে যাবে। 3 নম্বর নিয়ম, ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন হয়। মানে জিজ্ঞাসাটা কি হবে, ফুল স্টপে পরিবর্তন হবে। বোঝা গেল? কিন্তু আমরা ভয়েস সেন্স জানি কি ইন্টারোগেটিভ কিসে থাকে, সেই ইন্টারোগেটিভে থাকে। কিন্তু এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স কি হবে না, অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন হবে। মানে কোনো মতেই যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে আসবে তখন সে জিজ্ঞাসাটা আর থাকবে না, জিজ্ঞাসাটা কি হয়ে যাবে, জিজ্ঞাসা ফুল স্টপ হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? এবার আমি উদাহরণ দিয়ে বোঝানোর সময় বলবো কি করে ইন্টারোগেটিভটা অ্যাসার্টিভ করে। তারপরে যে দুটো নিয়ম, 4 নম্বর 5 নম্বর, এই দুটো নিয়ম কিন্তু তোমরা সবটাতে পাবে। মানে সব সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাসার্টিভেও পেয়েছো, এখানেও পাবে। কি না, প্রোনাউনের পরিবর্তন ঘটে, এখানেও প্রোনাউনের পরিবর্তন ঘটবে। আর লাস্ট টেন্সের পরিবর্তন। আমি একটা টেন্সের চার্ট দিয়েছিলাম, নিশ্চয়ই মনে আছে, যে V1 V2 হয়, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার হয়, হ্যাভ হ্যাজ হ্যাড হয়, হ্যাভ বিন বা হ্যাজ বিন থাকলে হ্যাড বিন হয়, ঠিক আছে। তারপর V2 থাকলে হ্যাড V3 হয়, ওয়াজ ওয়্যার থাকলে হ্যাড বিন হয়, হ্যাড থাকলে হ্যাড হয়, হ্যাড বিন থাকলে হ্যাড বিন হয়, ঠিক আছে। শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড, এগুলো দেওয়া আছে। ওই চারটা, ঠিক আছে, অ্যাসার্টিভ যে বলেছিলাম যখন, তখন দেওয়া ছিল। ভালো করে ওটা কিন্তু সবসময় মনে রাখবে তোমরা, কেননা ওই অনুপাতেই আমরা এখানেও টেন্সের পরিবর্তন পাবো।
তাহলে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করতে গেলে এই 5টা নিয়ম যদি আমি একটু ভালো করে মাথার মধ্যে রাখি, তাহলে আমি এক্ষুনি এক্সাম্পল দিয়ে দেখাবো, আর কখনো কোনো অসুবিধা আমাদের আসবে না। খুব অল্প সময়ের মধ্যে আমরা ভালো করে শিখে যাব। নিয়মগুলো কি ভালো করে মনে রাখতে হবে। আরও একবার বলছি, প্রথমে রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হয়ে কি হয় না আস্ক অথবা আস্কস অথবা আস্কড হয়। আর কি, আর লিঙ্কার হিসেবে কি বসে, ইফ বা ওয়েদার বসে। ইফ বা ওয়েদার কখন হবে, যখন স্পিচের শুরুতে WH ওয়ার্ড থাকবে না। আর স্পিচের শুরুতে WH ওয়ার্ড থাকলে সেই WH ওয়ার্ডটাই বসে যাবে, কোনো লিঙ্কার আর হবে না, ইফ বা ওয়েদার আসবে না। WH ওয়ার্ড কোনগুলোকে বলি আমরা, এগুলোকেই বলি হোয়াট, হোয়ার, হু, হাউ, ঠিক আছে, হুম, হুজ, এগুলো বেশিরভাগ WH দিয়ে শুরু, হাউটা বাদ দিয়ে, তাই না, সেগুলো বসে যাবে, যেটা স্পিচের শুরুতেই থাকবে। আর যদি WH ওয়ার্ড না থাকে তখনই লিঙ্কার আনবে ইফ বা ওয়েদার। আর কি আছে মোস্ট ইম্পর্ট্যান্ট, ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু ইনডাইরেক্ট স্পিচে চলে এলে তখন কি হয়ে যায়, অ্যাসার্টিভ হয়ে যায়। ওকে, আর প্রোনাউনের পরিবর্তন আর টেন্সের পরিবর্তন, এই 5টা নিয়ম যদি আমরা জানি তাহলে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জে কোনো অসুবিধা হবে না। এবার আমি তোমাদের কিছু উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব, আরও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেখো প্রথম এক্সাম্পল দিয়েছি আমি, দ্য ম্যান সেড কমা ইনভার্টেড কমা হোয়ার ডু ইউ লিভ। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করি, আমাদের নিয়মগুলো মাথায় রেখে আমরা কিভাবে করব দেখো। তাহলে এর উত্তর লিখতে গেলে আমরা লিখব দ্য ম্যান। এবার দেখো এটাকে কি বলে, রিপোর্টিং ভার্ব, নিশ্চয়ই মনে আছে। সেই রিপোর্টিং ভার্বটা প্রথম নিয়মে আমরা লিখেছি কি হবে না আস্ক অথবা আস্কস অথবা আস্কড হবে। এখানে কি হবে দেখো, সে থেকে সেড আছে, তাহলে এখানে V2 আছে, তাহলে আস্ক থেকে V2 কি হয় আস্কড। তাহলে এটা আমি চেঞ্জ করে লিখব কি না আস্কড। এরপরে বলেছি স্পিচের শুরুতে যদি WH ওয়ার্ড থাকে তাহলে লিঙ্কার হয় না, তাই তো, এটাই বলেছি তো। দেখো তো হোয়ার আছে, তাহলে হোয়ার কি WH ওয়ার্ড একটা, তাহলে বলেছিলাম যে কোনো লিঙ্কার হবে না। যদি হোয়ার না থাকতো তাহলে কিন্তু লিঙ্কার হিসেবে ইফ বা ওয়েদার বসতো, আর যদি WH ওয়ার্ড থাকে সেটাই বসে যায়। তাহলে এখানে একদম আমরা সোজাসুজি বসিয়ে দেবো কি হোয়ার বসিয়ে দিলাম। তাহলে আমাদের এই একটা নিয়ম মিলল, এই একটা নিয়ম মিলল। ওকে, নেক্সট, এই যে জিজ্ঞাসার চিহ্ন আছে অর্থাৎ ইন্টারোগেটিভ আছে সেন্টেন্সটা, স্পিচটা, এই স্পিচটাকে কি করতে হবে, অ্যাসার্টিভ করতে হবে। এবার ইন্টারোগেটিভ আর অ্যাসার্টিভের মধ্যে পার্থক্য কি, এটা ভালো করে বুঝতে হবে, ভালো করে বোঝো। শোনো, যখন আমরা সাবজেক্টের আগে ভার্ব ব্যবহার করি, ঠিক আছে, যে কোনো হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব যেগুলো, ঠিক আছে, বা মোডাল ভার্ব, মোটামুটি সাবজেক্টের আগে যদি আমরা ভার্ব ব্যবহার করি তাহলে সেটা হয় ইন্টারোগেটিভ, জিজ্ঞাসা। আর যদি আমরা সাবজেক্টের পরে ব্যবহার করি ভার্ব তাহলে অ্যাসার্টিভ, ফুল স্টপ। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি একটা, আমি বললাম যে আই অ্যাম আ টিচার। দেখো আয়ের পর আমি অ্যাম ব্যবহার করেছি, আই অ্যাম আ টিচার, এটা কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কোনো জিজ্ঞাসা আসছে না, আমি হই একজন শিক্ষক। আমি বললাম ইউ আর স্টুডেন্টস, তোমরা হও ছাত্রছাত্রী। দেখো ইউর পরে আর ব্যবহার করেছি, এটাও কিন্তু অ্যাসার্টিভ, ফুল স্টপ। কিন্তু যদি আমরা সাবজেক্টের আগেই ভার্বগুলো ব্যবহার করতাম, যেমন যদি আমি বলতাম অ্যাম আই আ টিচার, তাহলে একটা জিজ্ঞাসা হতো, মানে আমি এটাই মানে করতে চাইছি আমি কি একজন শিক্ষক। আমি যদি বলতাম আর ইউ স্টুডেন্টস, তোমরা কি ছাত্রছাত্রী, দেখো ইউর আগে ব্যবহার করলাম আর, তাই ওটা একটা জিজ্ঞাসা হয়ে গেল। আমি আয়ের আগে যখন অ্যাম ব্যবহার করলাম তখন জিজ্ঞাসা হয়ে গেল, আর যখন সাবজেক্টের পরে আমি ভার্বকে ব্যবহার করছি তখন কি হচ্ছে, সেটা অ্যাসার্টিভ হচ্ছে, ফুল স্টপ হচ্ছে। এ ভার্ব তো শুধু অ্যাম ইজ আর হয় না, ডু ভার্বও আছে জানো, সেগুলো বলেছি, ডু, ডাস, ডিড এগুলোও আছে। এখানে দেখবো আমরা যে সাবজেক্টের আগে ভার্ব আছে কিনা, ভালো করে লক্ষ্য করে দেখো। ইউ সাবজেক্ট নর্মালি নাউন প্রোনাউন দিয়ে হয় জানো তোমরা, তাহলে ইউর আগে দেখো
ব্যবহার আছে একটা ডু, এখানে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো নেই, কিন্তু কি আছে একটা ডু আছে, তাহলে ডুও তো একটা ভার্ব, তাহলে ডু যদি সাবজেক্টের আগে থেকে যায় তা সেই জিজ্ঞাসা হচ্ছে, তা তোমায় কি করতে হবে, ডুকে সাবজেক্টের পরে নিয়ে যেতে হবে, প্লেস করতে হবে, ঠিক আছে। আচ্ছা আগে সাবজেক্টটা লেখো, WH ওয়ার্ড পেয়েছো লিখে দিয়েছো, WH ওয়ার্ড পেলে সেটা তো লিখবেই, অথবা না থাকলে লিঙ্কার যেটা দেবে ইফ বা ওয়েদার, তারপরেই প্রথমেই সাবজেক্টকে ব্যবহার করে দেবে, ঠিক আছে। তাহলে এরপরেই সাবজেক্টকে ব্যবহার করবো, ইউ সাবজেক্ট ব্যবহার করবো, কিন্তু ইউটা ইউ হবে না, কেন, তার কারণ নিয়মের মধ্যে আছে প্রোনাউনের পরিবর্তন হয়। তাহলে এখানে ইউটা কি হবে, দ্য ম্যান সেড ওয়্যার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, তুমি মানে তিনি আমাকে জিজ্ঞেস করেছেন, তাই না। তাহলে এখানে কি হবে, ওয়্যার আই, এই যে প্রোনাউনের পরিবর্তন হলো, প্রোনাউনের পরিবর্তন হলে কি হলো না আই, ওয়্যার আই, এরপরে ভার্বকে আনবো। দেখো ডু যখন থাকে, ডু সবসময় কি করে না, ডু মানে কি প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স, আগে এটা বলো, প্রেজেন্ট। তাহলে ডু সবসময় মেন ভার্বের সঙ্গে বিক্রিয়া করে মেন ভার্বের V1 হয়, মানে ডু কখনো ডাইরেক্ট সাবজেক্টের পর সে বসে না, মনে রেখো, ঠিক আছে। যদি আমরা অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, ঠিক আছে, মাস্ট, ইউজ টু এগুলো পাই, ওট টু, নিড টু, তাহলে আমরা ডাইরেক্ট সাবজেক্টের পর আনতে পারি। কিন্তু কখনো ডু ভার্ব অর্থাৎ ডু, ডাজ, ডিড সেটা ডাইরেক্ট কিন্তু এসে আয়ের পর আই ডু লিভ এইরকমভাবে হয় না, ডুটা কি করে মেন ভার্বের সঙ্গে বিক্রিয়া করে কি হয়ে যায় V1, আর ডাজ মেন ভার্বের সঙ্গে বিক্রিয়া করলে এস বা ইয়েস হয়ে যায়, আর ডিড যদি মেন ভার্বের সাথে মিশে যায় তাহলে V2 হয়। বোঝা গেল কি বললাম, মানে ভার্বের সেকেন্ড ফর্ম হয়। তাহলে এখানে ডু আছে মানে এটা কি V1 হবে, কিন্তু এটা ভেবো না V1 আছে বলে V1 ডাইরেক্ট লিখে দেবে। এবার তোমরা নিয়মে চলে যাও, যে টেন্সের নিয়ম লিখিয়েছিলাম, V1 থাকলে কি হয় V2 হয়, তাহলে এখানে এসে কি হবে, আই লিভ হবে না লিভড হবে, তাহলে এই V1টা হয়ে যাবে কি V2 এবং ফুল স্টপ। দেখো এইভাবে ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ হয়, দেখো ফুল স্টপ হয়ে গেল, এটা ছিল জিজ্ঞাসা, এটা হয়ে গেল ফুল স্টপ, ক্লিয়ার। তাহলে আরও একবার নিয়মগুলো বলছি, দ্য ম্যান সেট ছিল, আস্কড হলো, লিঙ্কার হলো না, WH ওয়ার্ড ছিল বলে, প্রোনাউনের পরিবর্তন হলো, আর কিভাবে ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ হলো না, ডু ভার্ব থাকলে, যদি ডু ভার্বের জায়গায় যদি অ্যাম ইজ আর থাকতো, ওয়াজ ওয়্যার থাকতো, হ্যাভ হ্যাজ হ্যাড থাকতো, সেটা কিন্তু ডাইরেক্ট বসতো, ঠিক আছে, ডাইরেক্ট মনে মনে করে নিয়ে টেন্সের পরিবর্তন করতাম। এখানে ডু আছে বলে মেন ভার্বের সঙ্গে বিক্রিয়া করলো, মানে মিশে গেল, গিয়ে V1 ধরলাম, আর ওর V1টা V2 হলো, ফুল স্টপ হয়ে গেল, বোঝা গেল। নেক্সট, হি সেড টু মি আর ইউ গোয়িং টু কলকাতা, হি সেড টু মি, তাই না, সে আমাকে বলেছিল আর ইউ গোয়িং টু কলকাতা, তুমি কি কলকাতাতে যাচ্ছ, দেখো এখানে সেড টু আছে, এক্ষেত্রেও হি কি হয়ে যাবে আস্কড মি, কেন আস্কড হলো, সেড ছিল তাই এখানে আস্কড হলো, সেড টু গোটাটাই উঠে গেল, টু থাকবে না, উঠে গিয়েই হলো আস্কড মি হলো। এবার দেখো স্পিচের শুরুতে আছে আর ইউ গোয়িং টু কলকাতা, কি আছে WH ওয়ার্ড, আর কি WH ওয়ার্ড নয় তো, তাহলে এক্ষেত্রে লিঙ্কার হিসাবে ইফ বসাবে, ঠিক আছে, বা ওয়েদারও বসাতে পারো, ইফ বা ওয়েদার যে কোনো একটা বসাবে, ঠিক আছে, বসালাম, বসানোর পর দেন এখানে সাবজেক্ট নিয়ে আসবে, দেখে নাও ভালো করে কি সাবজেক্ট আনছি, দেখো ইউ, তাহলে ইউ তো এখানে সাবজেক্ট এই স্পিচের মধ্যে, এটাকে তোমাকে কি করতে হবে, ইন্টারোগেটিভটাকে ফুল স্টপ করতে হবে, আর ইন্টারোগেটিভটাকে অ্যাসার্টিভ বানানোর নিয়ম কি, সাবজেক্টের পরে ভার্ব ইউজ করতে হবে, সাবজেক্টের আগে নয়। দেখো এখানে ইউর আগে সাবজেক্টের আগে কি ব্যবহার করা আছে, আর ব্যবহার করা আছে, তোমাকে কিন্তু আরটাকে ভিতরে ধরতে হবে, মানে ইউর পর সাবজেক্টের পর, তবে তুমি ফুল স্টপ পাবে, সেই অনুপাতে তাহলে আগে তুমি এখানে সাবজেক্টকে বসাবে। তাহলে ইউ থাকলে ইউ কি ডাইরেক্ট সাবজেক্টে এসে বসবে না, নিয়মে আছে প্রোনাউনের পরিবর্তন হয়, তাহলে প্রোনাউনের পরিবর্তন আমাকে বলেছে, তাহলে এটা কি হয়ে যাবে আই দিলাম, আই দেওয়ার পর এখানে দেখো ডাইরেক্ট আর আছে, আমি বলেছিলাম আগে ডু থাকলে কিন্তু V1 ধরতে হয়, ঠিক আছে, ডাস থাকলে সেই প্রেজেন্ট টেন্সে ভার্বের গায়ে SES ধরতে হয়, আর ডিড থাকলে V2 ধরতে হয়। এখানে যখন আর আছে তাহলে আরটাকে ধরেই করবে, কিন্তু আর আছে বলে কি আয়ের পর বসে যাবে অ্যামিজার না, এখানে টেন্সের পরিবর্তন ঘটে, মনে করে দেখো অ্যামিজার মানে কি হয় ওয়াজ বা ওয়্যার। এবার বলো আয়ের পর ওয়াজ হয় না ওয়্যার হয়,
ভেরি গুড। তাহলে এটা কি হবে? আই ওয়াজ। তাহলে ইফ বা ওয়েদার আই ওয়াজ, এবার যা আছে বসিয়ে দাও, গোয়িং টু কলকাতা, ফুল স্টপ। দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যাসার্টিভ হয়ে গেল। একদম সহজ নিয়ম, কারো কোনো কঠিন লাগছে? কটা নিয়মই ফলো করব আমরা। ভার্বকে পরিবর্তন করব, মানে রিপোর্টিং ভার্ব যেটা আছে, রিপোর্টিং ভার্বটাকে পরিবর্তন করে আস্কড বা আস্ক করব, ব্যাস। ডাব্লিউএইচ শুরুতেই দেখে নেব স্পিচের, ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে বসিয়ে দেবো, না থাকলে ইফ বা ওয়েদার ব্যবহার করব। হলো? তারপর মাথায় রাখতে হবে কি, ইন্টারোগেটিভটাকে ফুল স্টপ করব, মানে অ্যাসার্টিভ করব। তাই লিঙ্কার বা ডাব্লিউএইচ ওয়ার্ডের পরেই আমরা সাথে সাথে সাবজেক্টকে নিয়ে চলে আসবো। কিন্তু সাবজেক্ট আনার সময় খেয়াল রাখবো যে প্রোনাউনের যেন পরিবর্তন করি, প্রোনাউনের কিন্তু পরিবর্তন করতে হবে, ব্যাস। তারপর কি করব? টেন্সের পরিবর্তন করব, বাকিটা যা আছে বসিয়ে দেবো। শুধু এইটুকুই কাজ আমাদের, কোনো কঠিন নেই। কিন্তু বেশিরভাগ ছেলেমেয়ে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে যে ন্যারেশন চেঞ্জ ভুল করে, কিন্তু ভুল করার কোনো জায়গা নেই, একটু যদি ভালো করে শিখে নাও। তারপর কি আছে দেখো, অপু সেড হোয়াট ডিড ইউ ওয়ান্ট, ভালো করে খেয়াল করবে। দেখো অপু সেড, ফের কি রিপোর্টিং ভার্ব, সেড আছে ভিটু, সে থেকে সেড, তাহলে কি হবে এটা? অপু আস্কড। বলো এখানে লিঙ্কার, তোমরা বলো এখানে লিঙ্কার হবে না? হবে না? হবে না। কেন হবে না? ভেরি গুড, ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, ওয়ার্ড আর ডাব্লিউএইচ ওয়ার্ড। তাহলে কি করবো আমি? ডাব্লিউএইচ ওয়ার্ডটাকে বসিয়ে দেবো। তাহলে এখানে ওয়ার্ড বসিয়ে দিলাম, হোয়াট। এইটুকু কাজ ক্লিয়ার। এবার মাথায় রাখতে হবে ইন্টারোগেটিভটাকে অ্যাসার্টিভ করতে হবে, তার জন্য সাবজেক্টকে আগে আনা দরকার। লিঙ্কারের পরে বলো বা ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে সাবজেক্টকে আনতে হবে। সাবজেক্টে কি আছে? ফের ইউ আছে, ফের ইউ আছে, ইউ ডাইরেক্ট বসবে না নিশ্চয়ই, প্রোনাউনের পরিবর্তন হয়। তাহলে কি হবে? হোয়াট আই, তাহলে ইউটা আই হয়ে গেল। এবার দেখো ডিড আছে, এর আগে ছিল ডু, তাই ভার্বের সঙ্গে মিশে গিয়ে হয়েছিল ভি1, আর ভি1টা পরিবর্তন হয়ে টেন্সের পরিবর্তন হয়ে হয়েছিল ভি2। এখানে আছে ডিড, তাহলে ডিডও নিশ্চয়ই ওয়ান্টের সঙ্গে মিশে গিয়ে কি হবে? ওখানেই হয়ে যাবে ওয়ান্টেড। ডিড মানে আছে তো পাস্ট টেন্স, আর পাস্ট টেন্স থাকলে কি হয়? ভি2 থাকলে মনে আছে হ্যাড ভি3 হয়, নিয়মের মধ্যে লেখা ছিল হ্যাড ভি3। তাহলে ডিড যদি এর সঙ্গে মিশে গিয়ে একে ভি2 করে দেয়, একে ভি2 করে দেয়, যদি ডিড এর সঙ্গে মিশে গিয়ে, ঠিক আছে, ভি2 করে, সেই ভি2টা ডাইরেক্ট বসবে না। বেশিরভাগ ছেলেমেয়ে এখানেই ভুল করে, ঠিক আছে, এখানেই এটা ওয়ান্টেড করে দেয় না, এখানে কিন্তু হবে এর সঙ্গে বিক্রিয়া করে এর সঙ্গে মিশে গিয়ে ভি2 হয়ে আছে, আর আমরা নিয়মে জানি ভি2 থাকলে হ্যাড ভি3 হয়, অর্থাৎ এখানে হবে হোয়াট আই হ্যাড ওয়ান্টেড। এখানে হ্যাড আনতে হবে, কেন এটা ডিড, ডিড মেন ভার্বের সঙ্গে মিশে ভি2 হয়ে আছে, সেই ভি2টাকে কি করতে হবে? নিয়মে আনতে হবে। আর আমরা নিয়মের লিস্টে জানি যে কি, ভি2 থাকলে হ্যাড ভি3 হয়, তাহলে এটা হ্যাড আর এটা ভি3 হয়ে গেল। কিন্তু অনেকে কি করে, এখানে ডাইরেক্ট শুধু ওয়ান্টেড লেখে, সেটা কিন্তু বড় ভুল। তার কারণ ডিড আছে, মাথায় রাখতে হবে। হ্যাঁ, ওয়ান্টেড কখন হতো? ভালো শুনে নাও, যদি ডু থাকতো, যদি ডু থাকতো তাহলে এখানে শুধু ওয়ান্টেড লিখতে, কারণ ডু মেন ভার্বের সঙ্গে মিশে গিয়ে ওয়ান্ট থাকবে, সেটা ওয়ান্টেড হবে। কিন্তু যখন ডিড আছে পাস্ট টেন্স, তাহলে সেটা মেন ভার্বের সঙ্গে অলরেডি মিশে গিয়ে ভি2 হয়ে যাচ্ছে, মানে ওয়ান্টেড হয়ে যাচ্ছে। তাহলে ওয়ান্টেডকে যখন আমরা টেন্সের পরিবর্তন করব, তখন আমাদের টেন্সের চার্টের নিয়মে দেওয়া আছে ভি2 থাকলে হ্যাড ভি3 হয়। তাই এটা ভি2 যদি অলরেডি হয়ে যায় তাহলে হ্যাড ভি3 হবে। বোঝা গেল কি বললাম? এই তিনটে এক্সাম্পলের মাধ্যমে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জটা আমরা ক্লিয়ার করলাম। বুঝতে পেরেছো সবাই? সহজ লেগেছে? ব্যাস।